আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহীতে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগরীর দরগাপাড়ায় অবস্থিত লালন শাহ মুক্ত মঞ্চে রাজশাহী জেলা প্রশাসন লালন শাহের তিরোধান দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লালন শাহ ১৩৫ বছর আগে মারা গেছেন এবং তিনি প্রায় ১১৬ বছর বেঁচে ছিলেন। অসংখ্য গান রচনা করে গেছেন তিনি। লালন শাহ রচিত গানগুলো বাংলার জনপদে প্রত্যেক ঘরে ঘরে এখনও বেজে থাকে, যা সকল শ্রেণী পেশার মানুষের অন্যতম পছন্দের গান। আলোচনা শেষে একই স্থানে লালনের গান পরিবেশন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড এম এ মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেটে অংশগ্রহণকারী ১২টি জেলার রোভারবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেছেন। গত রাতে জেলা স্কাউট ভবনে স্কাউটস অন অনুষ্ঠানে এই শপথ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার শিক্ষার্থীবৃন্দ। জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলামের সভাপতিত্বে স্কাউটস অন অনুষ্ঠান সমন্বয় করেন কোর্সের টিম লিডার আব্দুল মোত্তালেব। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজি আহমদ রফিক বাবন। স্কাউটস অন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ হামদ নাথ পরিবেশন ছাড়াও চিন্তা ও কাজে নির্মল, বিনয়ী ও অনুগত, জীবের প্রতি দয়া, মিতব্যয়ী সহ রোভার স্কাউট আইনের সাথে সঙ্গতিপূর্ণ ধর্মীয় নেতৃবৃন্দের জীবনধারায় বিভিন্ন স্মরণীয় ঘটনা প্রবাহ উপস্থাপন করেন। গত ১৬ই অক্টোবর থেকে ৪ দিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়েছে। সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো, ডেন ব্যবস্থাপনা, সেফ ফ্রম হার্ম, ম্যানার্স অ্যান্ড এটিকেট, নেতৃত্ব উন্নয়ন, ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে। আজ হাইকিং ও তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোভার মেট কোর্স শেষ হবে। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনায় মা ইলিশ মাছ ধরায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে সোয়া ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। একই সঙ্গে ১১ জন জেলেকে মোট ১,১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চালুহারা, বড় চৌহালি, ছোট চৌহালি ও বোয়ালকান্দি এলাকার যমুনা নদীর অংশে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ও জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সুশাসনের জন্য নাগরিক সুজন বগুড়া জেলা শাখার আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদ্য প্রয়াত নেতা ড তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ইউনুস উদ্দিন ও ফারুক আহমেদ চৌধুরীর স্মরণে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর বগুড়া নাটোর সড়ক সংলগ্ন শাহজাহানপুর উপজেলার পার্থেখুর গ্রামের সাদিক পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার পূর্বে একই স্থানে সুজনের একটি পরিকল্পনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন বগুড়া জেলা শাখার সহ সভাপতি রোকেয়া বেগম রঞ্জনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান। বগুড়ার সোনাতলায় কলা চাষে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে কলা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৭২০ হেক্টর জমিতে এবার কলা চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে কৃষক কলা চাষ করেছে। উপজেলার কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি সাগর, অনুপম, জি9, চিনিচম্পা, তরকারি কলা চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সোনাতলার মাটি কলা চাষের উপযোগী। বেলের দোআঁশ মাটিতে কলা রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়। পাশাপাশি এ ফসলে উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই দিন দিন এ ফসলের প্রতি কৃষক আকৃষ্ট হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।